কে তুমি বুড়িমা, কি চাও? খুব পানি পিয়াসা লেগেছে রে মা, বড্ড পানি পিয়াসা লেগেছে। তুই কি আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবি? বারান্দায় গিয়ে বসো বুড়িমা, আমি তোমার জন্য এক্ষুনি পানি নিয়ে আসতেছি। এই নাও বুড়িমা, এক্ষুনি খাবারটা খেয়ে নাও। খাবারের কি দরকার ছিল রে মা? তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি সারাদিন কিচ্ছু খাওনি বুড়িমা, আর তুমি এখনই খাবারটা খেয়ে নাও। খুব ভালো রে মা, খুব ভালো, আল্লাহ তোর ভালো করুক। তুমি খেতে থাকো, আমার হাতের কাজগুলো আমি এক্ষুনি গিয়ে সেরে আসতেছি। কই গো গিন্নি, এদিকে এসো। কি হয়েছে বলো? আর তোমার হাতে এটা কি? দেখো দেখো, বাজারের সব থেকে বড় চিংড়ি মাছ নিয়ে এসেছি, আর সাথে কলার থোর। ভালো করে রান্না করবে কিন্তু আজকে, জমিয়ে খাবো। ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি এক্ষুনি আসতেছি। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। তবে এই বুড়িমাকে, এই বুড়িমাকে তো চিনতে পারলাম না। সেই দূরগ্রামে বাড়ি, এর কেউ দুনিয়াতে নেই, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়। আমরা তো আছি, তুমি বুড়িমাকে বলো আজ থেকে সে আমাদের এখানেই থাকবে। কিন্তু তোমার সোনার টুকরো সেই ছেলেটাকে তো দেখতে পারতেছি না। আছে আছে, হয়তো কোথাও খেলা করতে গিয়েছে। বেশ বেশ, তুমি সুন্দর করে চিংড়ি আর কলার থোর রান্না করো। অনেক দিন পর আজকে দুটো জিনিস বাজারে একসাথে মিলেছে। শুনো বুড়িমা, তোমার ছেলে বলেছে আজ থেকে তুমি এখানেই থাকবে, আর চিংড়ি করার থর এখন আমাদের রান্না করতে হবে। ঠিক আছে, আমি সব গুছিয়ে দিচ্ছি, তুই গিয়ে রান্না চড়া। আচ্ছা ঠাম্মা, তুমি কি ভূতের গল্প বলতে পারো? তোর বুঝি ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে, তাই না দাদু ভাই? শোন, ভালো লাগে। আর ভূতের গল্প শুনলে আমার কেমন জানি ভয় লাগে। ওর কথা আর বলো না বুড়িমা, জোর করে ভূতের গল্প শুনবে, আবার একা একা বাইরে বের হতে ভয় পায়। চিন্তা নেই দাদু ভাই, এখন তো আমি এসেছি, রোজ রোজ ভূতের গল্প শোনাবো, আর তোমার ভয় সব ভেঙে যাবে। জানো ঠাম্মা, আমার মা না কেমন যেন ভূতের গল্প বলতে পারে না। আজ থেকে আমি তোমার সঙ্গে থাকবো, আর রোজ রোজ ভূতের গল্প শুনবো। দেখো তো বুড়িমা, রান্নায় সব কিছু ঠিকঠাক হলো কি না? সব ঠিকঠাক হয়েছে রে মা। বা, তোর হাতের রান্নায় কিরকম স্বাদ! তুমি সত্যি বলছো বুড়িমা, রান্নায় স্বাদ হয়েছে? সত্যি বলছি রে মা, অনেক স্বাদ হয়েছে। তা না হলে তোমার ছেলে আমাকে উদ্ধার করে ছাড়বে, সে শখ করে চিংড়ি আর থোর নিয়ে এসেছে। বা 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 বা, কলার থোর আর চিংড়ি বেশ স্বাদ করে রান্না করেছো তো গিন্নি। স্বাদ হয়েছে কি না জানি না, রান্না করা লাগবে, করেছি, ব্যাস। তাই নাকি? কথার ভাব কিরকম দেখেছো বুড়িমা? দেখে তো মনে হচ্ছে না যে কেউ তরকারি রান্না করেছে। কিন্তু কেমন জানি পেটের মাঝে গুড়গুড় করতেছে। এমন হলো কেন? আরে তোর কি হইতেছে নাকি? চল চল।
এ কি সর্বনাশ হলো, এখন আমি কি করব? কি আর করব বলো, কি জন্য যে এমন হলো কিছুই তো বুঝতে পারি না। আমার মনে হয় তোর আর চিংড়িতে কোনো সমস্যা ছিল, আর তা না হলে আমি তো খাইনি, আমার তো কিছুই হয়নি। তুমি খাওনি ঠিক আছে, তবে বুড়িমাও তো খেয়েছে, তার তো কিছু হলো না। সে বুড়ি মানুষ, তার কথা বাদ দাও। এখন তোমাদের আমি কিভাবে ভালো করব বলো তো? পাশের গ্রাম থেকে কবিরাজকে ডেকে আনতে হবে, কিন্তু কে যাবে? তোমার চিন্তা করা লাগবে না, আমি নিজে গিয়ে কবিরাজকে ডেকে নিয়ে আসবো। তোদের কোথাও যাওয়া লাগবে না, তোর কিচ্ছু হবে না বাবা, আমি তোদের কিচ্ছু হতে দিব না। কিন্তু বুড়িমা, কবিরাজ না দেখালে যে ওদের কি একটু ভালো করা যাবে না? চিন্তা করিস না রে মা, আমি আমার দাদু ভাই আর আমার ছেলেকে কিচ্ছু হতে দিব না, দেখিস ঠিক ভালো হয়ে যাবে। তুমি কি করছো বুড়িমা? তুমি ওদেরকে কি খাওয়াইয়ে দিলা? তুই কিচ্ছু বলিস না, তুই চুপ করে দেখ না আমি কি করি। বুড়িমা, তুমি এভাবে আমাদেরকে রেখে চলে যাবে? তারা যে আমার আর পথ নেই রে মা, আর তোদের কিন্তু এখনো বিপদ কাটেনি, তোরা সাবধানে থাকিস রে। তুমি আমাদের জীবন বাঁচালে বুড়িমা, তুমি না থাকলে যে এখন আমাদের কি হতো। মানুষকে এত বিশ্বাস করিস না রে বাবা, সবাই তো আর এত ভালো নয়। কিন্তু বুড়িমা, এমন হওয়ার কারণটা কি? আমাকে যদি একটু বলতে খুব উপকার হতো। তোর কাছে যে কলার থর বিক্রি করেছে সে একজন ধোঁকাবাজ, সেটা কলার থর ছিল না, সেই কারণেই তো খাওয়ার সঙ্গে সঙ্গে তোদের এরকম হলো। তুমি আমাদের ছেড়ে যেও না ঠাম্মা, তুমি চলে গেলে আমি কার কাছে গল্প শুনবো? দাদু ভাই, আমি আবার আসবো তোদেরকে দেখতে রে। সত্যি বলছো ঠাম্মা, তুমি আবার আসবে আমাদের এখানে? হ্যাঁ রে দাদু ভাই, আমি আবার আসবো তোদের এখানে। এখন আমি তাহলে যাই।